অ্যাডব আফটার ইফেক্টের ৪ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ওয়ার্কিং উইথ এফেক্ট লাইট সম্পর্কে। চলুন শুরু করা যাক। মূলত আফটার ইফেক্টে কিভাবে এফেক্ট ব্যবহার করা যায় এবং এফেক্টের ব্যবহার করে কিভাবে কালার গ্রেডিং ও কালার কারেকশন করা যায় সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। প্রথমে বলে রাখি কালার কারেকশন এবং কালার গ্রেডিং এর মধ্যে পার্থক্যটা কী। কালার কারেকশন একটি ফুটেজে যতটুকু সম্ভব সেখানে ন্যাচারাল ওয়েদারটা নিয়ে আসাটাই হলো কালার কারেকশন, আর কালার গ্রেডিং হলো ফুটেজের চাহিদা অনুযায়ী ন্যাচারাল ওয়েদারটা নিয়ে আসা। ধরুন আমরা জানি খেজুরের রং খয়েরি। এখন এই খয়েরি রংটা ব্যবহার করলে ওই চাহিদা পূরণ হয় না। এখানে এই ফুটেজটির হয়তো অন্য কিছুর চাহিদা রয়েছে যেটি কিনা ইমোশন যোগ করে। এটিই হচ্ছে কালার গ্রেডিং। কালার কারেকশন ও কালার গ্রেডিং করতে হলে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো প্রোফাইল ভিডিও। আমি এখানে প্রোফাইল ভিডিও বলতে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি তা হলো ভিডিওতে যে র ইনফরমেশন থাকে, আর এই র ইনফরমেশন যদি আমাদের প্রোফাইল ভিডিওতে থাকে তাহলে আমরা খুব সহজে কালার কারেকশন এবং কালার গ্রেডিং করতে পারব। আমরা একটি ফুটেজ নিচ্ছি এবং এটা ভিডিওতে রাখছি। এই সাইজের একটি কম্পোজিশন নিচ্ছি। এখন এই ফুটেজ নিয়ে আমরা কাজ করব। প্রথমেই আমরা দেখব কিভাবে কালার ব্যালেন্স নিয়ে এই ফুটেজটির কালার গ্রেডিং অথবা কালার কারেকশন করতে পারব। ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল থেকে আমরা কালার ব্যালেন্স অর কালার ইউজ করতে পারব। এই প্যানেলটি যদি এখানে দেখতে না পাওয়া যায় তাহলে আমরা সরাসরি চলে যাব উইন্ডো থেকে এফেক্ট অ্যান্ড প্রিসেট। যদি আরও সহজে পেতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+5 প্রেস করতে হবে। সার্চ বারে কালার ব্যালেন্স লিখছি। দুটো জিনিস দেখছি এখানে, কালার ব্যালেন্স ও কালার ব্যালেন্স HLS। আমরা কালার ব্যালেন্স HLS এটি নিলাম। এখানে HLS মানে হচ্ছে হিউ, লাইটনেস এবং স্যাচুরেশন। হিউ হচ্ছে কোনো একটি অবজেক্টের কালার যেটি কিনা 60 ডিগ্রি বাই 60 ডিগ্রিতে চেঞ্জ হয়। লাইটনেস হচ্ছে কোনো একটি অবজেক্টের কতটুকু লাইট থাকবে বা থাকবে না সেটি। স্যাচুরেশন কোনো একটি অবজেক্টের কালার ব্যালেন্স। আমরা এখন দেখব কালার ব্যালেন্স দিয়ে কিভাবে এই কম্পোজিশনকে কালার করতে পারব। এখানে হিউ উইলটির মধ্যে বিভিন্ন কালার থাকে, যেমন রেড, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো ইত্যাদি। হিউ উইলটি বিভিন্ন ডিগ্রিতে ঘুরিয়ে আমরা কোনো অবজেক্টের কালার পরিবর্তন করতে পারব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই লোকটির শার্টে যে কালারটি পরিবর্তন হচ্ছে সেটি। এটির পরিবর্তন হচ্ছে হিউ উইলের কারণে। লাইটনেসটা এই ইমেজের লাইট কন্ট্রোল করছে। স্যাচুরেশনটা আগের কালার ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করছে। এভাবেই কালার ব্যালেন্স ইউজ করার মাধ্যমে কালার কারেকশন, কালার ব্যালেন্স করতে পারব। এরপর কার্ভ দিয়েও কালার কারেকশন অর কালার গ্রেডিং করা যায়। সার্চ বারে কার্ভ লিখছি। কার্ভের নিচের এই অংশটা হলো ব্ল্যাক এবং উপরের এই অংশটা হলো হোয়াইট।
এখন নিচের এই অংশটা যদি ড্র্যাগ করি তাহলে এটি ব্ল্যাক হবে। আবার উপরের এই অংশটা যদি ড্র্যাগ করি তাহলে এটি হোয়াইট হবে। আমি চাইলে এই মিড টোনটাও ড্র্যাগ করে কালার অ্যাডজাস্ট করতে পারি। এছাড়া কার্ভ এ কিছু চ্যানেল আছে, যেমন রেড মূলত লাল অংশকে কালার ব্যালেন্স করে। গ্রিন ও একই রকম কাজ করে, ব্লুও একই রকম কাজ করে। এভাবে কার্ভ দিয়েও কালার কারেকশন অর কালার গ্রেডিং করতে পারবো। আরেকটি ইফেক্ট দেখি। সার্চ বারে এক্সপোজার লিখছি। এক্সপোজারে দুটি বিষয় রয়েছে, শাটার স্পিড, অ্যাপারেচার। ক্যামেরাতে কতটুকু আলো যাবে, কতটুকু যাবে না, অর্থাৎ ইমেজটি লাইট হবে নাকি ডার্ক, এটি শাটার স্পিড ও অ্যাপারেচারের মাধ্যমে এক্সপোজার কন্ট্রোল করে। এক্সপোজার এ দুটি চ্যানেল আছে, মাস্টার, ইন্ডিভিজুয়াল চ্যানেল। আমি যদি মাস্টার থেকে কালার চেঞ্জ করতে চাই তাহলে একটি কালারের বেস করে কালার চেঞ্জ হবে। আর যদি ইন্ডিভিজুয়াল চ্যানেল থেকে কালার চেঞ্জ করতে চাই তাহলে রেড, গ্রিন, ব্লু বেস করে কালার চেঞ্জ হবে। এক্সপোজার বাড়ানো কমানোর ফলে ইমেজের লাইট কম বেশি করতে পারি। আরেকটি এফেক্ট দেখি। সার্চ বারে লাইনার লিখছি। আমরা এই এফেক্টগুলো ফুটেজের উপর রেখে কাজ করতে পারি, টাইমলাইনে রেখেও কাজ করতে পারি, প্যানেলে রেখেও কাজ করতে পারি, অথবা ডাবল ক্লিক করেও অ্যাপ্লাই করে ইফেক্ট কন্ট্রোলে দেখতে পারবো। যদি দেখা না যায় তাহলে এই ডাবল অ্যারোতে ক্লিক করে প্রিসেট দিলে দেখতে পারবো। এছাড়া অপশন বারে এফেক্ট থেকেও অনেক ধরনের এফেক্ট ইউজ করতে পারবো। একটি ফুটেজের নিচে এই ফুটেজটি রাখলাম। এখন আমি লাইনার এফেক্ট ইউজ করছি। আমরা এটা অ্যানিমেশন করতে চাচ্ছি। এখানে এই পজিশনে শিফট প্রেস করে 10 ফ্রেম নিচ্ছি। প্লে করে দেখে নিই অ্যানিমেশনটা ঠিক আছে কিনা। এভাবে লাইনার ইউজ করে এমন ছোট ছোট বিষয় অ্যানিমেশন করতে পারি। আরেকটি ইফেক্ট দেখি। সার্চ বারে নয়েজ লিখছি। নয়েজ হচ্ছে কোনো ইমেজকে নয়েজ একটা ইফেক্ট দেওয়া। ইমেজটাকে ন্যাচারাল করার জন্য যতটুকু নয়েজ দরকার ততটুকু নয়েজ দিতে পারি। মূলত কোনো ইমেজের শার্পনেস যদি বেশি থাকে সেটিকে কমানোর জন্য এই নয়েজ ইফেক্ট ব্যবহার করে থাকি। এরপর আমরা আরেকটি মজার ইফেক্ট দেখি। সার্চ বারে ট্রাইটন লিখছি। ড্র্যাগ করে আমি এখানে রেখে দিলাম। এখানে যে হাইলাইট পয়েন্ট আছে সেটি কি কালার হবে, এখানে যে মিড টোন কালারটা সেটি কি কালার হবে, শ্যাডোটা কি কালার হবে, মোট কথা অরিজিনাল ইমেজের সাথে কতটুকু ব্লেন্ড হবে সেটি কন্ট্রোল করছে। এখানে এফেক্টসে ক্লিক করে ইমেজের আফটার বিফোর চেক করে দেখতে পারি। ব্লেন্ড এখানে একটি বড় ভূমিকা পালন করে। ব্লেন্ড কম বেশি করে আমরা দেখতে পারি ইমেজ অর ভিডিও এর সাথে কোন বিষয়টি যাচ্ছে। ট্রাইটোন এই প্যানেলে রেখে আমি আরেকটি ইফেক্ট নিচ্ছি। সার্চ বারে ট্রাইটোন লিখেছি। ভেনিটিয়ান ট্রানজিশনটাকে অফ রাখছি। এভাবে ডিরেকশন এবং উইথ বাড়ানো কমানোর মাধ্যমে
ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, যেটা কিনা ট্র্যাক ম্যাটের কাজেও লাগতে পারে। এই ইফেক্টগুলো ডিলিট করে দেই। এখন আমরা মজার একটা জিনিস দেখব, সেটি হলো ট্রান্সফর্ম ইফেক্ট। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। মূলত অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফুটেজকে কোনো রকম হ্যাম্পার করে না। সার্চ বারে ট্রান্সফর্ম নিচ্ছি এবং এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ড্র্যাগ করছি। স্কেলটা বড় ছোট করতে পারি, রোটেট করতে পারি। তারপর এটার পজিশন সেট করে 10 ফ্রেমে নিয়ে অ্যানিমেশন করে দেখতে পারি। রোটেশন, স্কিউ, অপ্যাসিটি কম বেশি করে ট্রান্সফর্ম করা যায়। এই ধরনের এফেক্টের কাজ করার জন্য আফটার এফেক্ট খুবই ইফেক্টিভ। আমরা ট্রান্সফর্ম এফেক্টটা আবার দেখছি যে এটা কেমন হয়েছে। ইমেজটাকে জুম ইন জুম আউট করে দেখে নিতে পারি। তবে একটি বিষয় লক্ষণীয়, বেশি জুম করে ইমেজটি ফেটে যেতে পারে। এভাবে ট্রান্সফর্ম ইফেক্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমে খুব সুন্দর ইফেক্ট দিতে পারব। এরপর আমরা খুব ইম্পর্ট্যান্ট একটি ইফেক্ট দেখব, সেটি হলো লেভেল। লেভেলের এখানে 3টি অংশ: হাইলাইট, মিড টোন, শ্যাডো। মূলত যে জায়গাতে শ্যাডো, মিড টোন, হাইলাইট আছে সেখানে ড্র্যাগ করার কারণে কালার কারেকশন হচ্ছে। এরপর আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটার মাধ্যমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কারেকশন করতে পারব। এখন আমি যদি চাই কোনো অ্যানিমেশন করতে, তাহলে এই নিচের অপশনগুলোর সাহায্যে অ্যানিমেশন করতে পারব। এরপর দেখব অফসেট। আমি এটির 10 ফ্রেম করে পজিশন চেঞ্জ করে অ্যানিমেশন দিতে পারি। অফসেটের মাধ্যমে আমরা এমন অনেক মজার অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। এরপর দেখব ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ইউজ করে ইমেজের লাইট অথবা ডার্ক কালার ব্যালেন্স করা যায়। আমরা যদি লেভেল সহ এফএক্স ক্লিক করি তাহলে পার্থক্যটা বুঝতে পারব। এরপর হলো হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ কি, স্যাচুরেশন কি? এটা হচ্ছে মাস্টার হিউ এর হুইল 60 ডিগ্রি কমানো বাড়ানোর ফলে এটি কালারের তারতম্য বোঝা যাচ্ছে। তারপর আছে লাইট। এই অপশন দিয়ে লাইট কম বেশি করা যাবে। মূলত একটি ইমেজের ওভারঅল বিষয়টা মাথায় রেখে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে কাজ করব। এরপর দেখব মোজাইক। এটার পজিশন সেট করে 10 ফ্রেম নিয়ে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। এভাবে মোজাইকের সাহায্যে আমরা ইফেক্ট ক্রিয়েট করতে পারি। এরপর আছে টেন্ট। এখানে ম্যাপ ব্ল্যাক হলো অবজেক্টের ব্ল্যাক জায়গায় অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে পারে এবং ম্যাপ হোয়াইট টু অবজেক্টের হোয়াইট জায়গায় অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে পারে। এরপর অ্যামাউন্ট অফ টেন্ট দিয়ে ভ্যালু দিতে হবে। সোয়াপ এর সাহায্যে এটা উপর নিচে করা যাবে। এরপর আছে ইনভার্ট। এটা অনেকটা নেগেটিভের মতো। এটা দিয়ে এমন এফেক্ট দেওয়া যায়। এরপর আছে লিউমেট্রি কালার। এখানে আমরা অনেকগুলো প্যানেল দেখতে পাচ্ছি, যেমন বেসিক কারেকশন। এখানে আমাদের কিছু প্রিসেট আছে। এই প্রিসেট অ্যাপ্লাই করেও কাজ করতে পারি। তারপর কন্ট্রাস্ট, শ্যাডো, স্যাচুরেশন, এক্সপোজার এগুলো সম্পর্কে আগেই জেনেছি।
টেম্পারেচার দিয়ে ব্লু লাইট কালার ব্যালেন্স করা যায়। এভাবে লুমিট্রি কালার দিয়ে ইফেক্ট ইউজ করতে পারি। এরপর আছে গসিয়ান ব্লার। প্রথমেই গসিয়ান ব্লার বাড়িয়ে রাখছি। এটার পজিশন সেট করে 10 ফ্রেম নিয়ে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। এছাড়া আমি চাইলে নির্দিষ্ট একটি জায়গায় এই গসিয়ান ব্লার ইউজ করতে পারি। যেমন এই জায়গাটা ঝাপসা রাখতে চাইলে নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছোট করে এখানে রাখলাম আর গসিয়ান ব্লার অ্যাপ্লাই করলাম। দেখুন এই জায়গাটা ঝাপসা হয়ে গেছে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা ফুটেজের উপর ইফেক্ট দিতে পারি। এফেক্টের উপর আমরা বিভিন্ন ধরনের কালার গ্রেডিং বা কালার কারেকশন দেখেছি। এবার আমরা কিছু ভেক্টর লেয়ারের উপর ইফেক্ট অ্যাপ্লাই করব। একটা প্ল্যান করা যাক। এই 4টা লেয়ারের উপর আমরা ইফেক্ট ইউজ করব। এই 4টা লেয়ার শিফট প্রেস করে ধরে প্রি-কম্পোজ করব। এখানে নাম দিচ্ছি ইফেক্ট বাজ। আমি চাচ্ছি ফিল ইফেক্ট দিব। এখানে এক ক্লিক এই কালার চেঞ্জ করতে পারবে। ইনভার্টের কাজ হচ্ছে এটা ছাড়া বাকিগুলো কালার অ্যাপ্লাই হয়ে যাবে। অপ্যাসিটি কতটুকু হবে এটা এখানে দেখা যাবে। আরও কিছু ইফেক্ট অ্যাড করলে বিষয়টা পরিষ্কার হবে। ফাইন্ড এজ এর কাজই হচ্ছে কোথায় এজগুলো আছে সেটি খুঁজে বের করা। ব্লেন্ড উইথ অরিজিনালের কাজ হলো কতটুকু ব্লেন্ড হবে। এরপর গ্লো ইউজ করি। গ্লো রেডিয়াস বাড়াচ্ছি। রেড কালার অ্যাপ্লাই করলে ভালোভাবে বোঝা যাবে। এবার ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেই, তাহলে এটার আলো ভালোভাবে দেখা যাচ্ছে। এখন ড্রপ শ্যাডো অ্যাড করছি। অ্যাড করলে যেটা হবে আরও রিয়েলিস্টিক লাগবে। ড্রপ শ্যাডোটা হার্ড আছে, এটা একটু সফট করি। Ctrl+D দিলে ডুপ্লিকেট লেয়ার করে আগেরটা ডিলিট করে দিলে এমন দেখাবে। আইটা অন অফ করলে পার্থক্যটা বুঝতে পারবো। এভাবে ভেক্টর লেয়ারের উপর ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা সেট ম্যাট সম্পর্কে জানব। তবে এর আগে ট্র্যাক ম্যাট সম্পর্কে একটি ধারণা থাকা দরকার। তাহলে সেট ম্যাট সম্পর্কে ভালো বুঝব। এখন একটি নতুন কম্পোজিশন নিয়ে কম্পোজিশনের নাম দিচ্ছি ট্র্যাক ম্যাট। একটা টেক্সট লিখছি প্যারাগ্রাফ। শেপ নিচ্ছি। প্যারাগ্রাফ টেক্সটটিকে অ্যানিমেশন করি। এটার পজিশন এখানে থাকবে, তারপর 20 ফ্রেম পরে এটা মাঝে চলে যাবে। শিফট দিয়ে প্রেস ডাউন করছি। 10 ফ্রেম পরে সে আবার নিচে নেমে আসবে। প্যারাগ্রাফটিকে আলফা ম্যাট করে দিলে লক্ষ্য রাখতে হবে যে চ্যানেলটিকে আলফা ম্যাট করব সেটা থাকবে নিচে আর শেপ লেয়ার থাকবে উপরে। আলফা ম্যাট ইউজ করে এভাবে কাজ করা যায়। এখন সেট ম্যাট করার জন্য নতুন একটা কম্পোজিশন নেই। কম্পোজিশনের নাম দিচ্ছি সেট ম্যাট। একটা টেক্সট লিখছি সেট ম্যাট। আমরা চাইলে এখন এই লেয়ারকে উপরে রাখতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। এবং এখানে ইফেক্টে সেট ম্যাট দিয়ে টেক্সট এর উপর অ্যাপ্লাই করি। তারপর এটাকে অ্যানিমেশন করব।
শেপটা মাঝখানে রাখি, তাতে দেখতে ভালো লাগবে। 5 ফ্রেম পরে পজিশন নিলাম, তারপর এটি এখান থেকে উপরে চলে যাবে। অবশ্য আরেকটি কাজ করা যেতে পারে, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে উপরের লেয়ার ডিলিট করে এখানে কালার চেঞ্জ করতে পারি। এখন দেখুন এটির 2 রকম কালার অ্যানিমেশন হচ্ছে। এটা হচ্ছে সেট ম্যাটের ব্যবহার। তো এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।